week, we were thinking about who Job is, what is his nature, and his relationship with God. আমরা যেরকম ভাবে আসুন আমরা কন্টিনিউ করি আমাদের যে পড়া আমরা করছিলাম ইয়োব কে ছিলেন এবং তার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কিরকম ছিল আর তিনি ঈশ্বরের সঙ্গে কিরকম ভাবে চলাফেরা করতেন আর সেই সম্পর্কে আমরা দেখেছিলাম। Also, we considered how Satan tried to bring persecution in the life of Job. এবং আমরা এটাও দেখেছি যে কিভাবে শয়তান চেষ্টা করেছে ইয়োবের জীবনে আহ, বিভিন্নভাবে পরীক্ষাকে নিয়ে আসার জন্য বা সমস্যাকে নিয়ে আসার জন্য। Satan tried to trick God into persecuting Job, and then he got the permission to persecute Job. আর আমরা দেখেছি যে শয়তান চেষ্টা করেছে আহ, ঈশ্বরকে প্রভাবিত করার জন্য যাতে করে ঈশ্বর ইয়োবের জীবনে তাড়না নিয়ে আসেন, কিন্তু And তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই শয়তান পারমিশন পায় যে তাড়নাকে করার জন্য। and we saw that finally Satan got permission from the God to persecute Job. আমরা এটাও দেখেছি যে সর্বশেষে ঈশ্বর শয়তানকে সেই পারমিশন দিয়েছে যে সে তাড়না করতে পারে ইয়োবকে। Let's continue to figure out how that persecution played out in the life of Job and what was the response of Job. আমরা দেখতে থাকি যে কিরকম ভাবে ইয়োব সেই তাড়নার সম্মুখীন হয়েছে এবং তার প্রত্যুত্তরে ইয়োবের ব্যবহার তাড়নার প্রতিফলন আমরা দেখি। Brother, can you read chapter 1, verse 13 to the rest of the chapter 22, 13 to 22? আমরা আসুন এখানে আমরা পড়ি প্রত্যেক ইয়োব তার 1 অধ্যায় 13 থেকে 22 পদ। আমি এখানে পড়ছি ইয়োব তার 1 অধ্যায় 13 থেকে 22 পদ। এরকম লেখা রয়েছে, পরে কোনো একদিন ইয়োবের পুত্র কন্যাগণ তাহাদের জ্যৈষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিল। এমন সময় ইয়োবের নিকটে এক দূত আসিয়া কহিল, বলদেরা হাল বহিতেছিল এবং গর্দভীরা তাহাদের পার্শ্বে চড়িতেছিল। ইতিমধ্যে শিবিয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল এবং খড়গধারে যুবকগণকে নষ্ট করিল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল, তাহাদিগকে গ্রাস করিল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আরো একজন আসিয়া কহিল, কলদিয়েরা 3 দল উঠিয়া উষ্ঠপাল আক্রমণ করিয়া তাহাদিগকে লইয়া গেল এবং খড়গধারের যুবকগণকে বধ করিল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আপনার পুত্র কন্যাগণ তাহাদের জ্যৈষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিলেন, আর দেখুন প্রান্তরের পার হইতে একটা ভারী ঝড় উঠিয়া গৃহটির চারিকোণে লাগিল, আর যুবকগণের উপরে গৃহ পতিত হইল, তাহাতে তাহারা মারা পড়িল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়লেন, মস্তক মুন্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। এই সকলেতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। So, thank you, brother. So, this part can be divided into two. The first part is verse 13 to 19 that talks about the suffering, the first episode of suffering of Job, and the second half is verse 20 to 22. That's a response of Job. আর আমরা এই অংশটাকে 2 ভাগে ভাগ করতে পারি।
প্রথম ভাগটা হচ্ছে ১৩ পদ থেকে ১৯ পদ, যেখানে আমরা ওর যে কষ্ট, যন্ত্রণা, হ্যাঁ? সেইটা সম্পর্কে আমরা দেখতে পাই। আর ২০ পদ থেকে ২২ পদ ২য় ভাগে আমরা দেখতে পাই যে ইয়োবের প্রত্যুত্তর। ইয়োব কিরকম ব্যবহার করছে তার এই পরিস্থিতিতে, আর সেটাকে আমরা দেখতে পাই। If you remember from last week, the first what we considered last week was also divided into two. First 5 verses of the chapter was talking about the characteristics of Job, and verse 6 to 12 was talking about the conversation between God and Satan. আর আমরা যেরকম যদি আমাদের মনে রয়েছে, আগের সপ্তাহগুলো আমরা দেখেছি, ১ম অধ্যায়ের ৫ পদ পর্যন্ত যেখানে আমরা ইয়োবের চরিত্র সম্পর্কে দেখতে পাই, এবং ৬ থেকে ১২ পদ পর্যন্ত আমরা তার যে ঈশ্বরের সঙ্গে কথোপকথন সেটাকে আমরা দেখি। So when Satan brought suffering into the life of Job, what he told, the permission Satan got from God was that he can touch everything. Satan can touch everything except his body. আমরা যেটা দেখি যে শয়তান যে পারমিশনটা পেয়েছিল, তাকে যে দেওয়া হয়েছিল যে সে একটা তাড়নাকে নিয়ে আসতে পারে, আম আ ঈশ্বর তাকে সেই পারমিশন দিয়েছিল। In verse 12, it says that the Lord said to Satan, "All that he has uh, is in your hand. Only against him do not stretch out your hand." So everything that belonged to Job, Satan got the permission to attack. আর আমরা দেখতে পাই ১২ পদে, ১ অধ্যায় ১২ পদ যদি দেখি যে সদাপ্রভু শয়তানকে কি বলল? সর্বস্বই সবকিছু তোমার হাতে রয়েছে। কেবল আ মানে ইয়োবের উপরে হস্তক্ষেপ করে না। মানে যা কিছু ছিল তার সর্বসর্বা, মানে যা কিছু সম্পত্তি, যা কিছু ছিল সবকিছু কিন্তু শয়তানের অধিকারে সব ছিল। And what we can see in this rest of the verses, Satan used that completely. He did not leave out anything. আর আমরা তার পরবর্তী পদগুলোতে দেখতে পাই যে এই সুযোগকে শয়তান ভালো করে কাজে লাগিয়েছে। সবকিছুকে সে নষ্ট করেছে। কোনো কিছুকেই সে ছাড়েনি। God told, everything that belongs to Job, you can touch. And that's exactly what Satan did. He attacked everything that belonged to Job. আর ঈশ্বর যেরকম বলেছিলেন যে সবকিছুই, সর্বস্ব মানে সবকিছুই তুমি তার উপরে আ তাড়না অনুযায়ী নিয়ে আসতে পারো। ঠিক একই জিনিসটাই শয়তান যথাযথভাবে করল। যা কিছু ইয়োবের ছিল সবকিছুকেই সে কি করল? আ আক্রমণ করল। In the rest of the verses, verse 13 to 19, we can see that there were 4 types of attacks on the wealth of Job. আর আমরা ১৩ থেকে ১৯ পদ পর্যন্ত দেখতে পাই যে ৪ ধরনের আক্রমণ তার সম্পদের উপরে হয়েছিল। Out of these 4 types of attacks, 2 were human agents and 2 were natural agents. আর pardon brother, I did not. Out of these 4 attacks that happened on Job or his wealth, 2 attacks were human agents and 2 attacks were by natural agents. আর যে এই ৪ টে আক্রমণ হয়েছিল, তার ২ ধরনের অ্যাটাক আমরা দেখতে পাই, যেটা প্রাকৃতিগত অ্যাটাক আক্রমণ হয়েছিল, এবং ২ টো অন্য ধরনের আক্রমণ হয়েছিল। So here we can see that it looks like a very normal, natural attack. আর আমরা এখানে দেখতে পাই যে দেখে মনে হয় যে এটা খুব সাধারণ একটা আক্রমণ, এরকম আমরা দেখতে পাই। Anytime a natural calamity or an attack
through a human person can happen in our life. আর যেকোনো সময় একটা প্রাকৃতিক দুর্যোগ একজন ব্যক্তির জীবনে হতে পারে। When Satan got the permission to attack Job, he did not come directly and attack Job. I think I'm not able to hear properly. Is the audio not clear, or It's breaking, brother. oh, okay. Yeah, now Let me I can hear you. repeat that. When Satan got permission to attack Job, Satan did not come directly in person to attack Job. আর যখন শয়তান সেই পারমিশন পেয়েছিল যে ইয়োবকে আক্রমণ করার জন্য, শয়তান সরাসরি এসে তার উপরে আক্রমণ করেনি। So he used other agents to attack Job. আর সে এক মাধ্যমের মধ্য দিয়ে ইয়োবকে আক্রমণ করেছিল। So when this is something that would happen in our life also. আর যেটা আমাদের মধ্যেও, আমাদের জীবনে এটা অনেক সময় হতে পারে। Sometimes we would be attacked by Satan. আর অনেক সময় আমরা হয়তো শয়তান দ্বারা আক্রমিত হই। In the New Testament, we see there is a term for that. It is called spiritual warfare. আর নতুন নিয়মে যেটাকে আমরা দেখতে পাই যে আত্মিক এক যুদ্ধ আমরা যেটাকে দেখি। Last week we considered a verse from First Peter. We saw that Satan is like a roaring lion who's trying to destroy believers. আমরা গত সপ্তাহে প্রথম পিতর থেকে দেখেছিলাম যে শয়তান গর্জনকারী সিংহের ন্যায় সে খুঁজছে বিশ্বাসীদেরকে আক্রমণ করার জন্য। And also when we come to Ephesians chapter 6, we see the nature of this attack. Also we see how we should be prepared to face this attack from Satan. আমরা এফেসীয় 6 অধ্যায়ে দেখি যে কিরকম ধরনের এই শয়তানের আক্রমণগুলো হয় এবং আমাদেরকে কিরকম ভাবে তার সম্মুখীন হতে হবে সেই বিষয়ে আমরা এফেসীয় 6 অধ্যায়ে দেখতে পাই। So spiritual warfare is real and that can happen to any Christian. আর এই আত্মিক যুদ্ধ আর এটা হচ্ছে একটা বাস্তব, যে কোনো খ্রিস্টানের জীবনে কিন্তু এটা হতে পারে। Sometimes we don't see Satan and we don't see Satan coming like a roaring lion and all, and we ignore this fact that there is a spiritual warfare. আর আমরা অনেক সময় শয়তানকে সরাসরি দেখতে পাই না যখন আমাদের জীবনে এরকম ধরনের আক্রমণগুলো হয়ে থাকে। আর কিন্তু আমরা বুঝতে পারি যে শয়তান কোনো না কোনোভাবে আমাদেরকে আত্মিক এক যুদ্ধের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। When Satan attacks us, he doesn't come in person, and he wouldn't come in a way that like a dragon or like a speaking with a fire from the mouth or things like that. He doesn't come like that. আর আমরা দেখতে পাই যে শয়তান আমাদেরকে সরাসরি এসে একটা ড্রাগনের মধ্য করে এসে সরাসরি আমাদেরকে এসে কিন্তু আক্রমণ করে না, বা কোনো একটা বড় কিছু একটা বিষয় এসে আমাদেরকে সরাসরি আক্রমণ করছে, শয়তান এসে এরকম আমাদের আক্রমণ করে না। The spiritual warfare is usually in a manner that is similar to a calamity that can happen in anybody's life. আর এই আত্মিক যুদ্ধ এমন এক ধরনের যেটা একটা দুর্যোগময় হতে পারে আমাদের যে কোনো মানুষের জীবনে। That's why it is important that we need to know the schemes of Satan and be prepared to face that. আর সেই জন্য শয়তানের এই চাতুরতাগুলোকে আমাদেরকে জানতে হবে এবং জেনে সেই সম্পর্কে আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে, সজাগ থাকতে হবে। So here we see that his children were in one of their houses, and a messenger came to Job and said, the oxen and donkeys were feeding,
And Sabians, that's the first narration of attack we can see. It is through a human agent, a group of people called Sabians. They came and attacked the oxen, donkeys, and the servants. আর আমরা দেখতে পাই 14 পদে যে সিবাইয়রা আক্রমণ করলো কাদেরকে? সেই গাধাদের, বলদদের এবং তার দাসেদেরকে সেই শিবিয়নরা তারা কি করেছিল? আক্রমণ করেছিল। And it says that uh, they took all their livestock, the donkeys and oxen that belonged to Job were taken by Sabians, and they killed all the servants except one. আর আমরা এখানে দেখতে পাই এই সিবাইয়েরা কি করেছিল? সব গর্দভ বলদেরকে নিয়ে গিয়েছিল সকলদেরকে এবং কি করেছিল? দাসদেরকে হত্যা করেছিল, কিন্তু একজনকে বাদ দিয়ে। So that is the first episode of attack. That's the first attack we can see here. আর এটা আমরা দেখতে পাই যে এটা একটা প্রথম আক্রমণ আমরা এখানে দেখি। The second one is, we can see that in verse 16, that is by a natural agent. আর দ্বিতীয় আক্রমণ আমরা দেখতে পাই 16 পদে, আর যেটা ছিল এক প্রাকৃতিক প্রতিনিধির মধ্য দিয়ে। And it says that the fire of God fell from heaven and destroyed all the sheep and servants. আর এখানে দেখতে পাই যে ঈশ্বরের আগুন আকাশ থেকে পড়ে সমস্ত মেষপাল ও যুবকগণকে দাহ করলো, মানে পুড়িয়ে ছাই করে দিল। There are a couple of things which are interesting in this verse. আর এখানে অনেক কটা বিষয় খুবই ইন্টারেস্টিং রয়েছে এই পদে। For the first one is, it started while they were talking about the first attack by Sabians, another servant came. So it is happening back to back at the same hour, same time. আর এটা দেখতে পাই এখানে লেখা রয়েছে, যখন সে কথা বলছিল, মানে আগের আক্রমণ সম্পর্কে যখন কথা বলছিল, তখন একজন এসে এই দ্বিতীয় আক্রমণ সম্পর্কে বলছে। তার মানে এটা পরস্পর, মানে ঘটনাক্রমটা হতে চলেছে তখন। In the first time, it was a human agent, and they took the donkeys and oxen. But here, it was a natural agent, that is fire. It destroyed. It was not just taken, it was destroyed all the sheep and all other servants except one servant. প্রথম আক্রমণে আমরা দেখি যেখানে একটা মানুষদের প্রতিনিধিদেরকে ব্যবহার করেছে শয়তান এবং তাদেরকে সমস্ত বলদ গর্দভদেরকে নিয়ে চলে গেছে। কিন্তু দ্বিতীয়টা আমরা দেখতে পাই এক প্রাকৃতিক দুর্যোগের প্রতিনিধির মধ্য দিয়ে, যেখানে শুধু নিয়ে যায়নি কিন্তু তাদেরকে পুড়িয়ে দাহ করে, মানে সে আগুনে পুড়ে তারা গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। It says here, fire of God from heaven. We are not so sure what exactly it is. এখানে লেখা রয়েছে যে ঈশ্বরের আগুন, হ্যাঁ, আকাশ থেকে ঈশ্বরের আগুন এসেছে। আমরা এক্স্যাক্টলি জানি না যে এটা কি। It could be real fire from the sky. এটা হতে পারে যে আসল আগুন যেটা স্বর্গ থেকে নেমে এসেছে। Or it could be something happened, a natural calamity, and it's a symbolic way the servant told that it is a fire from heaven. বা হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ এটা হয়েছে, আর যেটা একটা চিহ্ন স্বরূপ, যেটা দাসেরা এসে ইয়োবকে বলছে। Because last time also I told the majority of this book is in poetic language, and we know that in poem, especially you all know about Rabindranath Tagore and all, the poetic language is very dramatic and very symbolic. So we don't know whether this is symbolically talking about some natural calamity. আর যেরকম ভাবে বইয়ের শুরুতে আমরা বলেছি যে এই বইটা অনেকটা কবিতার আকারে রয়েছে, আর এর মধ্যে অনেক কিছু বিষয়গুলো যেগুলো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে
যে নাট্য আকারে ব্যবহার রয়েছে। আর আমরা যেরকম জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখাগুলো কবিতার মধ্য দিয়ে অনেক কিছু রূপকার্থে ব্যবহৃত রয়েছে। আর সেরকমই এই বইটা আমরা দেখতে পাই। So either way, no matter what was that calamity, the fact is that all the sheep and all the servants except one was destroyed. আর যাই হোক না কেন, আমরা দেখতে পাই যে সমস্ত আ মেষ আ মেষপাল এবং সমস্ত যুবকগণ কেবলমাত্র একজন ছাড়া সবকিছু নষ্ট হয়ে গেছিল। And when the third one in verse 17, while they were yet speaking, there came another and said, Chaldeans formed three groups and made a raid on the camels and took them and struck down the servants with the edge of the sword, and I alone have escaped to tell you. আর তারপরে তার সঙ্গে ঘটনাক্রমে আমরা দেখতে পাই ১৭ পদে যে সে কথা বলছে, এরকম সময় আরেকজন আসলো আর বলল যে কলদীয়রা ৩ দল হয়ে উষ্ঠপাল আক্রমণ করে তাদেরকে নিয়ে গেল এবং সেই যুবকগণকে মানে খড়গ দ্বারা বধ করলো। আর একজন মাত্র ছিল তাকে সে সংবাদ দেওয়ার জন্য। Chaldeans is another people group. We can find them in different parts of the Bible, especially in the Old Testament, and they were mostly in the Israel area. So they were attacked by Chaldeans. আর আমরা দেখতে পাই কলদীয় বলতে একটা মনুষ্য জাতিকে দেখানো হচ্ছে বাইবেলের বিভিন্ন জায়গায়। পুরাতন নিয়মেতে আমরা কলদীয়দের সম্পর্কে দেখি যে যারা সেই ইসরায়েলের জায়গাতে তারা বিভিন্নভাবে আমরা তাদের বিষয়ে দেখতে পাই এবং যে কলদীয়রা তারা কি করলো আক্রমণ করলো আমরা দেখতে পাই। So here we can see that uh, all their camels were taken and all the servants except one was killed. আর আমরা এখানে দেখতে পাই সমস্ত উটদেরকে নিয়ে গেল এবং সব যুবকগণকে মানে সেখানকে দাসদেরকে মারলো কেবলমাত্র একজনকে ছেড়ে। And next, the fourth one, verse 18, while they were talking, another servant came and told that his children were gathering and having a feast in one of their brother's house, the oldest brother's house. And it says that a great wind came across, verse 19, a great wind came across the wilderness and struck the four corners of the house. It fell upon the young people. They are dead. I alone have escaped to tell you. আর এখানে আমরা ১৮ পদে দেখি ৪ নম্বর আক্রমণ। আর যেখানে তারা যখন কথা বলছিল আগের আক্রমণ সম্পর্কে, আর সেখানে একজন এসে কি বলল? যে তারা একটা জায়গাতে তারা ভোজন ও দ্রাক্ষারস পান করছিল তার ছেলেমেয়েরা। আর সেখানে কি হলো? একটা ভারী ঝড় আসলো এবং বাড়ির ৪ কোণে কি হলো? সেই ঘরটা পড়ে গেল এবং তাদের সবাই সেখানে মারা গেল। So this is the fourth attack, and this is another natural agent, and we see that all his children and whoever was there at that time in that house were killed by a storm. আর আমরা এখানে দেখতে পাই এটা হচ্ছে ৪র্থ আক্রমণ। আর যে আক্রমণ আমরা এক প্রাকৃতিক প্রতিনিধির মধ্য দিয়ে আমরা দেখতে পাই একটা ভারী ঝড় একটা আসলো। আর ঝড়ের মধ্য দিয়ে সেই ঘরেতে যারা ছিল তার ছেলেমেয়েরা এবং অন্যান্যরা তারা সবাই মারা গেল। Here, what we can see is all these things in except the first one. Everywhere in verse 16, it says that while they were yet speaking, the next one came. Verse 17, while he was speaking, another servant came and told about the third one. And verse 18, we see that while yet they were speaking, another servant. So all these things happened almost at the same time. আর আমরা একটা বিষয় দেখতে পাই যে ১ম আক্রমণকে ব্যতি রেখে পরবর্তী আক্রমণগুলোতে সবকটা আক্রমণের শুরুতেই আমরা দেখতে পাই ১৬ পদ, ১৭ পদ, ১৮ পদে যে সে কথা কহিতেছিল, সে কথা কহিতেছিল, সে কথা কহিতেছিল। আর আমরা সেখানে দেখতে পাই যে এই কথাটা এখানে লেখা রয়েছে। So here we can see that in a couple of minutes,
a person who used to be a very rich person, who had thousands of camels and sheep and oxen and everything. He lost everything in time duration of a couple of minutes. আর আমরা এখানে দেখতে পাই কিছু সময়ের ব্যবধানে, কয়েক মিনিটের ব্যবধানে একজন ব্যক্তি যার কাছে এত হাজার, হাজার সম্পত্তি ছিল, বলদ ছিল, গরু ছিল, উট ছিল, মেষ ছিল, সমস্ত কিছু, কিছু মিনিটের ব্যবধানে সবকিছু শেষ হয়ে গেল। So any normal person would be totally destroyed by this news. আর যেকোনো সাধারণ ব্যক্তি এরকম একটা খবর পেলে কিন্তু সম্পূর্ণভাবে সে ভেঙে পড়বে। Maybe some of us have gone through a lot of traumatic experiences in our life. হয়তো অনেকে আমরা আমাদের জীবনেতে এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে গিয়েছি। Some of us may have lost valuable things, people, untimely death. All these things may have happened to many of us. অনেকে আমরা অনেক কিছুকে হারিয়েছি। আমাদের প্রিয়জন যারা আমাদেরকে অসময়ে চলে গিয়েছে বা অনেক কিছু খারাপ বিষয়, কঠিন পরিস্থিতি আমাদের জীবনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। And we know that all these kind of losses, all kind of traumatic experience affect us, our emotions and our mental health. আর আমরা জানি এই সমস্ত ধরনের কঠিন পরিস্থিতি আমাদের যে মানসিক অবস্থাকে অনেকভাবে প্রভাবিত করে। And the truth is, when our mental health is affected, our physical health also will be affected. আর সত্যি কথা বলতে যখন আমাদের মানসিক অবস্থা প্রভাবিত হয় খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে, আর তার প্রভাব আমাদের শরীরের মধ্যেও সেটা পড়ে। Now think about Job, who lost everything. All these things happened back to back in the same day, during the duration of like a couple of minutes. আর আপনি এখন চিন্তা করুন ইয়োবের কথা, যে এত কষ্ট সে পেল, মানে কিছু সময়ের ব্যবধানে তার সমস্ত কিছু তার হাত থেকে চলে গেল, সমস্ত কিছু সে হারিয়ে ফেলল। If most of us, if we were in that position, we would be completely lost. We would be destroyed, like maybe like a heart attack or like a suicide. We would destroy our life. আর আমরা বেশিরভাগ যারা এখানে রয়েছি, আমরা এরকম পরিস্থিতি যদি আমাদের জীবনে হতো, বেশিরভাগ আমরা পুরো নিজেরা পুরো শেষ হয়ে যেতাম, বা অনেকে হয়তো হার্ট অ্যাটাক করে ফেলতো, বা অনেকে হয়তো আত্মহত্যার পথকে বেছে নিত। So what happened to Job is beyond something any normal person can take. আর যেটা ইয়োবের জীবনে হয়েছিল, যেটা একজন সাধারণ মানুষ যে বিষয়কে নেওয়ার মতো তার ক্ষমতা থাকে না, এমন একটা আক্রমণ কিন্তু তার জীবনে আমরা হয়েছিল দেখতে পাই। But if we look into the life of Job, we already read that his response was totally different than what we would expect. কিন্তু আমরা যদি ইয়োবের জীবনকে দেখি, তার যে প্রতিক্রিয়া ছিল, আর সেই প্রতিক্রিয়া কিন্তু যে এক সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। That doesn't mean that he did not have any sadness or he did not feel bad about his losses. আর তার মানে এই নয় যে সে কোনো দুঃখ পায়নি বা সে কোনো খারাপ ভাবেনি যে তার সমস্ত কিছু হারিয়ে গিয়েছে বলে। But the thing is that he did not do anything that will make God angry. আর বিষয়টা হচ্ছে সে এমন কিছু কাজ করেনি যে প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ঈশ্বর ক্রুদ্ধ হবেন। Sometimes we tell that, oh, when people tell hurtful things, we tell that, oh, he was angry, so because of his anger he just told those things. So just ignore that, don't consider those words. আর অনেক সময় লোকেরা বলে, ও সে তো অনেক রেগে গেছিল, রেগে গিয়ে সেই প্রতিক্রিয়াগুলো দিয়েছিল, কিন্তু আমরা যাতে সেই বিষয়গুলোকে না দেখি এরকম ভাবে।
If we consider Job in this situation, he had all rights to be angry against God. আর আমরা যদি ইয়োবের পরিস্থিতি দেখি, আর আমরা দেখতে পাই যে সেইরকম একটা পরিস্থিতিতে এটা খুবই স্বাভাবিক ছিল যে ইয়োব তার রাগকে সে প্রকাশ করতে পারত ঈশ্বরের উপরে। But Job responded differently. কিন্তু ইয়োব প্রতিক্রিয়া দিয়েছিল আলাদা রকম ভাবে। Let's go through that verses. The third part, verse 20 to 22, that's a response of Job. আর আমরা পরবর্তী অংশেতে দেখি 20 থেকে 22 পদ, যেখানে আমরা ইয়োবের প্রতিক্রিয়া আমরা দেখি। Verse 20, that's a normal response to any traumatic event or loss of people in the ancient Near Eastern place. আর আমরা 20 পদে যে বিষয়টা দেখতে পাই, আর একজন ব্যক্তি যখন কঠিন পরিস্থিতি বা ট্রমার মধ্যে দিয়ে যায়, আর সেই সময় এটা একটা খুব সাধারণ আহ, সাধারণ কাজ, যেটা একজন ব্যক্তি যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেত তখন তারা এই কাজটা করত। It says that Job arose and tore his robe and shaved his head and fell on the ground and worshipped. আর আমরা দেখতে পাই ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুন্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন। Here, what he see is in that culture, in the ancient times, this is one way they express their um, negative emotions. They tear their cloth and shave their head. আর আমরা দেখতে পাই যে প্রাচীন সভ্যতায় এরকম কাজের মধ্য দিয়ে, এরকম আহ, আম, বহিঃপ্রকাশের মধ্য দিয়ে তারা তাদের যে শোককে প্রকাশ করতো, যে তারা তাদের জামা কাপড় ছিঁড়ে যেত এবং তাদের মাথার চুলকে তারা সমস্ত কিছুকে মানে ফেলে দিত, মুন্ডন করতেন। Also, even though he is not doing in this chapter, there is another way they express their negative emotions in the ancient time by throwing the dust upward. আর এখানে সেইটা আমরা দেখতে পাই না। আর একটা প্রাচীন সভ্যতায় যে তাদের যে খারাপ মনের অবস্থা, সেটাকে তারা বহিঃপ্রকাশ করত যে সেই ছাইকে তারা উপরের দিকে ছুঁড়ে ফেলার মধ্য দিয়ে। So what we can see here is Job is expressing his emotion, his sadness. He's expressing, he's not suppressing it. আর আমরা এটা যেটা দেখতে পাই যে এখানে ইয়োব তার মানসিক যে অবস্থা, যে আবেগ, সেই আবেগকে সে প্রকাশ করছে। সে সেখানে ধরে রাখছে না তার আবেগকে, কিন্তু তার আবেগকে সে প্রকাশ করছে। When we come across traumatic experiences, when we come across losses, and when we have strong negative emotions, this is one thing we can learn from Job. We need to express our negative emotions. আর একটা বিষয়, যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই, যখন আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতি খুব কঠিন হয়, আর সেই ট্রমাটাইজ সিচুয়েশনে আমরা একটা বিষয় দেখতে পারি, ইয়োবের জীবন থেকে শিখতে পারি যে আমাদের মধ্যে যে আবেগ প্রবণতা রয়েছে, সে আবেগকে প্রকাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ। Usually, in many culture, we don't express our emotions. আর সাধারণত অনেক সংস্কৃতিতে বা আমাদের কালচারে আমরা আমাদের আবেগকে আমরা প্রকাশ করি না। We don't express our love, we don't express our anger, because that's not good, that's not godly. So we don't express our anger, and we don't express our sadness. আমরা আমাদের প্রেমকে আমরা বহিঃপ্রকাশ করি না। আমাদের রাগকে আমরা বহিঃপ্রকাশ করি না। আমরা ভাবি যে রাগ যদি আমি বহিঃপ্রকাশ করি, এটা হয়তো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি, বা আমাদের দুঃখকে অনেক সময় আমরা বহিঃপ্রকাশ করি না। Especially in Indian culture, we say that men should not cry. If you are cry, don't cry like a woman. That we say that like to men, don't cry like a woman, and men are not supposed to cry. But that's not what we see in the Bible. That's not what we learn from modern psychology.
আর আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়ান কালচারে, আমাদের ভারতীয় সংস্কৃতিতে অনেক সময় এটা বলা হয়ে থাকে যে পুরুষেরা তারা কখনো কাঁদা উচিত নয়। পুরুষেরা, একজন পুরুষ যদি কাঁদে তখন তাকে বলা হচ্ছে যে, "কেন একজন মেয়ের মতো কাঁদছো কেন?" হ্যাঁ? আর যেটা আমরা দেখতে পাই এটা বিভিন্নভাবে বিভিন্ন সংস্কৃতিতে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু আমরা বাইবেলে যদি দেখি যে সেরকমভাবে কিন্তু দেখানো হচ্ছে না। একজন ব্যক্তি তার সে অধিকার রয়েছে তার মনের আবেগকে প্রকাশ করার জন্য। According to modern psychology, they say that one theory in psychology, it says that if your eyes don't cry, your body will cry. আর আমরা যদি মনস্তাত্ত্ব বই যদি আমরা আ বিষয়টা দেখি যে সেখানে বলছে যদি আমাদের চোখ যদি না কাঁদে তাহলে আমাদের আ শরীর কিন্তু তাহলে কাঁদবে। That means if we do not express our emotions, including our sadness, it will affect our mental health and it will affect our physical health. আর তার মানে যদি আমাদের দুঃখের আবেগকে যদি আমরা কান্নার মধ্যে বহিঃপ্রকাশ না করি, তাহলে এটা আমাদের মানসিকভাবে প্রভাব ফেলবে, মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে, আমাদের দৈহিক স্বাস্থ্যে তার প্রভাব পড়বে। So we need to learn to express our emotions. Emotions are a gift from God. God created us in His image and likeness, and one of the aspect is our emotions. So we need to express our emotions. আর সেইজন্য আমাদের যে আবেগ রয়েছে, সে আবেগের বহিঃপ্রকাশ পাওয়া কিন্তু খুবই প্রয়োজন। ঈশ্বর আমাদের এই আবেগকে আমাদের জীবনে দিয়েছেন। আর ঈশ্বর চান যাতে আমরা আমাদের জীবনের আবেগকে আমরা প্রকাশ করি। And the next part is so, I don't know whether I would be able to do that. It says that he fell on the ground and worshipped. আর পরের অংশটা আমি দেখতে পাই যে আমি জানি না আমি পারবো কিনা এটা করতে। পরের অংশতে লেগে সে প্রণিপাত হলেন এবং প্রণিপাত হওয়া মানে সেখানে সে আরাধনা করলো, ঈশ্বরের আরাধনা সে করল। I was wondering, like, what would he be worshipping? God, you're good, great in destroying my property and my children. That would have would be our thought, but here we see that even in the midst of suffering, Job worshipped God. আমরা এখানে দেখতে পাই সে ভূমিতে পড়ে প্রণিপাত করলো। মানে এখানে দেখতে পাই একটা আরাধনার চিত্র। পরিপাত বলতে এখানে আরাধনা। আর এইরকম পরিস্থিতিতে কিরকম ভাবে আমরা আরাধনা করতে পারি? আমি ভাবছি যে সে কি বলেছে যে, "প্রভু ধন্যবাদ দিই সমস্ত কিছুকে নষ্ট করে দেওয়ার জন্য।" আর এটা একটা সাধারণ মানসিকগত চিন্তাভাবনা। কিন্তু আমরা এখানে দেখতে পাই সে প্রণিপাত হয়ে সে ভূমিতে পড়ে ঈশ্বরের কাছে আরাধনা সে করল। And we see one thing, we all know this, but when we come across uh, suffering, we don't acknowledge this. আর আমরা সবাই জানি এই বিষয়টা। কিন্তু আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই, আমরা কিন্তু এই বিষয়কে আমাদের জীবনে স্বীকার করি না। Naked I came from my mother's womb, and naked shall I return. The Lord gave, and the Lord has taken away. His blessed be the name of the Lord. আর এখানে লেখা রয়েছে, "মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক।" Here we see very clearly that that's a philosophy or a theology. We all know that everything we have is a gift from God, and God has the right to take it away. We don't have any right to question God when we lose things. আর আমরা এটা সবাই জানি। এটা একটা দর্শন বা শাস্ত্রগত যে আমরা সবাই আ আ এসেছি আমরা উলঙ্গ হয়ে এবং উলঙ্গ হয়ে ফিরে যেতে হবে এবং সবকিছু ঈশ্বরের অধিকার রয়েছে সবকিছুকে নিয়ে নেওয়ার। আমরা সবাই জানি এটা। Uh, i- we receive blessings from God. It's not because we deserve it, it's because God just gave it. Because of His grace, God gave it. It is a gift from God. আমরা আশীর্বাদকে প্রাপ্ত হই, এই না যে আমরা সেই আশীর্বাদকে পাওয়ার অধিকারী। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দেন তার কেবলমাত্র অনুগ্রহতে। তার অনুগ্রহতে আমরা আশীর্বাদকে পাই। And if God takes away the things, we do not have any right to question God why you took it away. আর যদি ঈশ্বর আমাদের থেকে কোনো জিনিসকে নিয়ে নেন, আমাদের কোনো অধিকার নেই ঈশ্বরকে জিজ্ঞাসা করার যে, "ঈশ্বর তুমি কেন নিয়ে নিলে আমার থেকে এই জিনিসকে?"
But whenever there is a setback, whenever there is a failure, whenever there is a loss, we get angry at God and we act in a way that God took away something that belongs to me. আর আমরা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, ব্যর্থতার মধ্যে দিয়ে যাই, হারানোর মধ্যে দিয়ে যাই, তখন আমরা এমন একটা ব্যবহার করি যে ঈশ্বর যা আমার জিনিস সেটা ঈশ্বর তুমি আমার থেকে নিয়ে নিয়েছো। But here, Job knows very well that whatever he had, that was given by God, that was a gift from God, and he took it away. And he acknowledged that. He is not angry with God. আর আমরা এখানে দেখতে পাই ইয়োব বললেন, যা কিছু ইয়োবের ছিল সমস্ত কিছু ঈশ্বরের। আর সেটাকে সে স্বীকার করেছিল যে ঈশ্বর দিয়েছিলেন, ঈশ্বর নিয়ে নিয়েছেন। কিন্তু সেই ঈশ্বরকে কোনো প্রশ্ন করেনি বা তার ঈশ্বরের উপরে রাগকে সে দেখায়নি। And the next part, even more, we can see here it says that in all this, Job did not sin or charge God with wrong. আর ২২ পদে আরো গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই যে এই সকলেতে ইয়োব পাপ করলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করলেন না। He did not sin against God. আর ঈশ্বরের বিরুদ্ধে সে কোনো পাপ করেনি। Sometimes we do things and we tell that, oh, it was the situation was like that. That's why I did that. It's not because of my sinful nature. It's not intentional. It's only because of the situation I did that. অনেক সময় আমরা এরকম বলি যে, ওই পরিস্থিতির জন্য আমি এই কাজকে করেছি। এই না যে আমি আমার মানে মনে ছিল যে আমি পাপ করব বলে। আমরা পরিস্থিতিকে অনেক সময় দোষারোপ করি যে, এই পরিস্থিতিতে গিয়েছি বলে আমি এইরকম পাপ কাজ করেছি। If we think in that manner, the situation was so favorable for Job to sin. আর আমরা যদি সেইরকম ভাবে দেখি, ইয়োবের জীবনে পরিস্থিতি এতটাই জঘন্য মানে গুরুতর ছিল যে সে পাপ করতেই পারত। But Job did not sin or charge God with anything, but he worshipped God. He কিন্তু acknowledged the sovereignty of God. কিন্তু ইয়োব এত এক গুরুতর কঠিন আক্রমণের মধ্য দিয়ে যাওয়ার পরও সে ঈশ্বরের বিরুদ্ধে দোষারোপ দেয়নি, পাপ করেনি, কিন্তু বরং সে প্রণিপাত হয়ে সে উবুর হয়ে ঈশ্বরের আরাধনা করেছিল। May the Lord bless us and strengthen each one of us to have this mindset, to accept Him, to acknowledge Him, and to trust Him, and glorify Him and worship Him in everything we are going through. ঈশ্বর আমাদের প্রত্যেককে এই মনোভাব দিক, যাতে করে আমাদের জীবনে যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই না কেন, যাতে আমরা ঈশ্বরকে স্বীকার করি, ঈশ্বরের বিরুদ্ধে কোনো দোষ না দিই এবং আমরা সমস্ত পরিস্থিতিতে যাতে ঈশ্বরকে আরাধনা, আমাদের ধন্যবাদ, আমাদের প্রশংসা, ঈশ্বরকে গৌরবকে আমরা দিতে পারি। Maybe we go through bad things, maybe we go through a lot of suffering, but know that everything we have is a gift from God, and God is our sovereign God, and we can trust in Him. আমরা যা কিছুর মধ্য দিয়ে যাই, হয়তো আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এটা যাতে মনে রাখি, যা কিছু আমাদের রয়েছে সমস্ত কিছু ঈশ্বরের, আর ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। আমরা এতে তার উপরে আমাদের বিশ্বাসকে আমরা রাখতে পারি সমস্ত পরিস্থিতিতে। May His name be glorified. ঈশ্বরের নাম গৌরবান্বিত হোক।